বলতে পারি না বা সিলেটের কথা বুঝিও না। ব্রাহ্মণবাড়িয়া মানুষও খুব ভালো, আর ব্রাহ্মণবাড়িয়াবাসী বলেন, সব জায়গার মানুষ বলেন, সিলেট শহরে আইসা যাবেন, সিলেটের মানুষ খুবই ভালো। না আসলে আসলে বোঝার মতন উপায় নেই আর কি। যারা যারা ঘুরা দেখা অবশ্যই আসতে পারেন। থেকে আসছি, আসলে বাংলাদেশের মধ্যে এই জায়গাটা অনেক একটা সুন্দর একটা জায়গা, মানে বলার কোনো শেষ নাই। যারা না আসছে তারা মিস করবে জায়গাটাকে। তো যারা যারা দেখার অবশ্যই এখানে আসতে পারেন। সিলেট বুলাগঞ্জ সাদা পাথর নামে পরিচিত জায়গাটা, আপনারা অবশ্যই দেখতে আসবেন। থেকে গেছি সিলেট মাধবকুণ্ড গেছি, তারপরে জাফলং গেছি, আরও অনেক জায়গায় গেছি, লীলাখাল গেছি, আরও যে যে স্পটগুলো আছে বাংলাদেশের মধ্যে আসলে দেখার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা সবাই ঘুরে দেখতে পারেন। তো পরিবারকে নিয়ে আসছি, ছেলে মেয়ে ভাই মা বাবা ভাই ভাইয়ের বউ ভাতিজা ভাতিজি তাদেরকে নিয়ে আসছি। তো আপনারা সবাই ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, এইসব ঘুরে দেখে যেতে পারেন। না, আমাদের বাড়ি তো ব্রাহ্মণবাড়ি, আমরা সকালবেলা আসছি, আবার রওনা দিয়ে দিব রাতে 6টার দিকে রওনা দিয়ে দিব, 10টার ভিতর আবার পৌঁছে যাব। এই কথা বলবো, খুব ভালো লাগতেছে, বাস আর কিছু বলবো না। এই জায়গাটাও খুব ভালো লাগছে, কিন্তু জাফলংটাও দেখার মতন খুব একটা সুন্দর একটা জায়গা, কিন্তু জাফলং তো যাওয়া হয়েছে, তার জন্য এখানে আসলাম আর কি। আজকে চলে যাবো আমরা, আজকে আর জাফলং যাওয়া হবে না। আমরা এই পর্যন্ত 4-5 বার আসছি সিলেটে, আইসা থাকা হয়েছে হোটেলে, কিন্তু আজকে আর থাকবো না আর কি। আজকে আমরা পরিবার নিয়ে গাড়ি নিয়ে ঘুরতে আসছি। আজকে আবার সিলেটের ভাষা কথা বলতে পারি না, আমি তো ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি বলতে পারি না সিলেটের আচ্ছা যাবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ। সবাই দোয়া করবেন আমরা যেন সুষ্ঠু মতো যেন বাড়িতে পৌঁছাইতে পারি।